নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। কালকে যখন আমি কাজের থেকে ফিরছিলাম, ফেরার সময় হাওড়া প্ল্যাটফর্মের ঠিক বাইরেটাই বিক্রি হচ্ছিল নিম পাতা, ডুমুর আর শুশুনির শাক। আর সেগুলো দেখে আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি নিম পাতাটা নিইনি, না নিম পাতা খাবো না তার জন্য নয়, আমার এখানেও নিম পাতা পাওয়া যায়, আর তাই নিম পাতাটা আমি ওখান থেকে ক্যারি করলাম না। যেটা পাওয়া যায় না ডুমুরটা, সেটা বাজারে আমি দেখতেই পাই না। নিজে হাতে বাজার করি, তবু যেন সব কিছু সবসময় পাওয়া যায় না। আসলে বাজারে না আসলে বা আমদানি না হলে কি করে হবে। ডুমুরটা এনেছিলাম, এবার সেই ডুমুরটা একদিন থেকে গেছে বাড়িতে, আর তারপর আমি রাত্রিবেলা ডুমুরটাকে ছাড়িয়ে রেখেছিলাম। ভালো করে খোসাটাকে হালকা করে পাতলা পাতলা করে ছাড়িয়েছিলাম, আর ভেতরের বীজগুলো চামচ দিয়ে খুব সুন্দরভাবে বের করে নিয়েছিলাম। এখন এটাকে সেদ্ধ করে নিয়েছি। কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি। কাটার সময় লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধর সময়ও লবণ হলুদ ব্যবহার করেছিলাম। এখন ভালো করে ডুমুরটাকে একটু মিক্সিতে একবার গুঁড়িয়ে নিয়েছি, মানে যাকে বলে কিমা করে নিয়েছি। এদিকে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটাকে বেটে নিলাম কাঁচা লঙ্কা সহযোগে। এখন ডুমুরের কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা। চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি। দিলাম একটা ডিম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিলাম লবণ, একটুখানি চিনি, পরিমাণ মতো হলুদ, স্বাদের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে অবশ্যই একটুখানি 1 পিঞ্চ হিং। সব উপকরণ মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। আপনারা যদি মনে করে থাকেন আপনাদের ভিডিও বা রেসিপি শেখা হয়ে গেছে, তাহলে ধন্যবাদ এইটুকু ভিডিও দেখার জন্য। যাদের এখনও ভিডিও দেখা হয়নি সম্পূর্ণ বা রেসিপিটা শেখা বাকি, তাদের বলি ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা হালকা করে গরম করে নিয়েছি ইন্ডাকশনের মধ্যে, আর উপর থেকে একটু তেল দিয়েছিলাম। তেলটা একটু গরম হতে শুরু করেছে, আঁচটাকে কমিয়ে দিয়েছি, কারণ বড়াগুলো দিতে অনেকটাই সময় লাগবে, আর তাই আঁচটাকে কমিয়ে দিয়েছি একেবারেই। এবার ভালো করে আঁচটাকে বাড়িয়ে দিয়ে মিনিট খানেক রান্না করলাম। আঁচ বাড়ানোর ফলে যেটা হবে, খুব তাড়াতাড়ি নিচের দিকটা হয়ে যাবে। এবার উল্টানোর সময় আমি আবারও আঁচটাকে কমিয়ে দেব, তাহলে ধীরে সুস্থে উল্টানো যাবে। এইরকম তাওয়া ব্যবহার করলে উল্টানোর জন্য কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে খুব সহজে কিন্তু বড়াগুলো উল্টে যাবে। খুন্তির থেকেও ভালো কাজ হয় কাঁটা চামচ দিয়ে। উল্টে পাল্টে এবার বেশ সুন্দর করে এপিট ওপিট ভেজে নিতে হবে। একদম কম তেলে আমি ভাজার চেষ্টা করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি তেল বা ডুবো তেলেও ভাজতে পারেন। বড়া আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করেছি আমি একটু টমেটো পোড়ার চাটনি দিয়ে। আর এই সময় টমেটো পোড়াটা খেতেও বেশ ভালো লাগছে, সাথে এরকম বড়া। এই বড়াটার সাথে ধনে পাতার চাটনি বা পুদিনা পাতার চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, তবে টমেটো পোড়ার চাটনিটার সাথে আমার কিন্তু বেশ লেগেছে। আমার এই নতুন ধরনের রেসিপি আপনাদের কেমন লাগছে বা লাগে একটু কমেন্ট করে জানাবেন, কারণ পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন আইডিয়া খোঁজার চেষ্টা করব।